আসসালামু আলাইকুম সবাইকে, আবারও রান্নার নতুন একটি ভিডিও। তো এই যে তরকারি কাটা বাছা শেষ, এখন ধোয়া হচ্ছে। তো এখানে লাউয়ের ডগা, পটল, আলু আর সজনে ডাঁটা আছে। এটা দিয়ে চচ্চড়ি রান্না হবে। নিজেদের গাছের লাউয়ের ডগা, মানে মিষ্টি কুমড়ার ডগা। এই যে আবারও ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। বড়াম্মা, সজনে ডাঁটা আর লাউয়ের ডগা আপনাদের গাছের না, লাগাইছেন? ও, তাহলে সবই তো টাটকা টাটকা। পটল শুধু কেনা না? তো এই যে ধুয়ে নেওয়া শেষ, এখন এটা ভালোভাবে মাখানো হবে। পেঁয়াজ মরিচ কেটে নেননি? ও, কাটা লাগবে। তো এই যে পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হচ্ছে। এই যে বাটা মশলা, পেঁয়াজ, কাঁচা মরিচ, এগুলো সব আগে দিয়ে নিচ্ছে একটা মানে পাত্রে। তো এই যে হলুদ, লবণ, এই যে তেল। তো দেখেন কত বুদ্ধি। তো এটা আগে মেখে নিচ্ছে সবগুলান। এটা ভিন্ন রকমের একটা রান্নার টেকনিক দেখলাম আজকে নতুন। তো এগুলা সব আগে সুন্দর করে মেখে নিচ্ছে, তারপরে যে সবজির ভিতরে দিয়ে আবার মাখবে। তো এই যে সবজির ভেতরে দিয়ে দিচ্ছে, দেখেন। এই বড়াম্মার রান্না সব সময় মজার, সব রান্নাই মজার, নতুন টেকনিকে রান্না করে সবগুলান। তো এই যে আবারও একটু তেল দিয়ে নিচ্ছে। এই যে দেখেন সুন্দরভাবে মাখানো হচ্ছে। বড়াম্মার রান্না গ্রামের সবাই পছন্দ করে, আপনারাও পছন্দ করেন। আমি বরাবরই বড়াম্মার রান্না দেই ভিডিও। তো এখানে সব টাটকা সবজি আছে, গাছের এই মাত্র তুলে রান্না করছে। এমনিতেই মজার হবে, তার উপর আবার সুন্দর করে মাখাচ্ছে নতুন টেকনিকে। তো এখনই গন্ধ উঠে গেছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে তরকারির। এই যে সজনে ডাঁটা দিয়ে দেওয়া হলো। তো আর বেশি জোরে মাখানো যাবে না, আস্তে আস্তে এখন মাখানো লাগবে। এই যে আবারও একটু তেল দিয়ে নিচ্ছে, 3 বারে তেল দিল, 3 বারে। এই যে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হবে, কারণ বেশি পানি লাগবে না। টাটকা সবজি, সব সবজি থেকে পানি ছাড়বে। এই যে মিষ্টি কুমড়ার আগা ডগা আছে, ওটাতে পানি ছাড়বে। তো এই যে মাখানো শেষ, এখন রান্না করা হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।